আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনারা অনেক বিষয় নিয়ে কাজ করার কারণে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হন। আমি জানি সবগুলো সমস্যার সমাধান গুগলে বা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং ইউটিউব গুগলে সার্চ দিলে অনেক অনেক রিসোর্স সামনে আসে এবং কোনটা দিয়ে আপনার কাজটা হবে সেটা আইডেন্টিফাই করতে অনেক সময় চলে যায়। যেমন আমি এই মুহূর্তে যে আমার প্রজেক্টে কাজ করার সময় এখানে দেখতেছি যে ম্যাক্সিমাম ফাইল আপলোডেড সাইজ 8 MB, কিন্তু আমি এই মুহূর্তে এই 20টি পিডিএফ ফাইল একসাথে আপলোড দিতে চাচ্ছি, যার সাইজ দাঁড়াচ্ছে হলো প্রায় 17 MB, কিন্তু ওইখানে সর্বোচ্চ আপলোড দেওয়া যাবে মাত্র এইখানে আমার 17 MB, কিন্তু ওখানে দেখা যাচ্ছে মাত্র 8 MB পর্যন্ত আপলোড দেওয়া যাবে। এই জন্যেই আমি এর আগেও এর সমস্যায় পড়ছিলাম। আমি একটা রিসোর্স ফাইল রাখি, যেটা আমি কাজ করতে গিয়ে কতগুলো প্রবলেম ফেস করছি এবং তার সমাধান কিভাবে বের করছি এটা এক জায়গায় লিখে রাখি। আপনারাও লিখে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। যেমন আমি এটা লিখে সার্চ দিলাম পুরো ডক্সের মধ্যে, এই যে এটার সমাধান চট করে দেখে নিলাম। কি করতে হবে, সি প্যানেলে পাবলিক HTML এ এই htdocs ফাইলটা খুঁজতে হবে এবং এডিট করে এই কোডটা সেখানে লিখে দিতে হবে। দিলে আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখি আমরা সেই কাজটাই করি। ফাইল ম্যানেজারে গেলাম, htdocs ফাইলটা, htaccess ফাইলটা এডিট করব। আপনারা এডিট করার আগে ডাউনলোড দিয়ে রাখবেন, যদি কোনো ভেজাল হয় তো রিস্টার্ট করতে পারবেন। আমি ডাউনলোড করতেছি না, ডিরেক্ট দেখাইতেছি। আমি এই দুটা কমেন্ট করে রাখতেছি যেন পরবর্তীতে আমি বুঝতে পারি যেটা আমি এডিট করছি। এইখানে ওই কোডটা দিয়ে দিলাম, যে এই কোডটা আমার, এটা আমি বোঝার জন্য দিলাম। আর ওই কোডটা দিলাম, সেভ দিব। এখন আমাদের দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে। আপলোড, আমি 64 MB দিছি, 64 MB এসে গেল। এই জন্যই আপনারা অবশ্যই একটা ফাইল, ডক্স ফাইলে অথবা যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে যেন সার্চ ফাংশনটা থাকে। কাজ করার সময় যত এরর ফেস করবেন প্রত্যেকটা নোট করে রাখবেন এবং তার সলিউশনটা কিভাবে তাড়াতাড়ি হয় সেটা নোট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।